আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিস, একের পর এক এই হুমকি হুঁশিয়ারি চলবে, কিন্তু কোনো ব্যবস্থা নেবে না রাজ্য পুলিশ। নির্বাচন কমিশন নির্দেশ দিচ্ছে, তারপরও ব্যবস্থা নেওয়া হচ্ছে কোথায়? না, এখানে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে, এটা নিয়ে আমরা কেউ যেন ভুল করে বিস্ময় প্রকাশ না করি। দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যের মানুষরা যেন কখনো এই কথাগুলোতে বিস্ময় প্রকাশ না করি, কারণ এটা একটা নির্দিষ্ট রাজনীতির সংস্কৃতির একটা মৌলিক উপাদান। 11 পরিবর্তনের পর থেকে এই রাজ্যে রাজনীতির সংস্কৃতির যে ভাষা, যে আচরণ, যে সন্ত্রাস, সেটার সাথে একেবারে সম্পৃক্তের সাথে। কারণ এটাকে নিয়ে তখনই এটা নিউজ আইটেম হতে পারে যদি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হয়। আজকে এসআইআর, তাকে নিয়ে নির্বাচন কমিশন পদ্ধতিগত অনেক কথা হতে পারে, অনেক সমালোচনা হতে পারে, কিন্তু একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেটারি এক্সারসাইজ, তাকে কেন্দ্র করে সারা দেশে কখনো রাজনীতির ফোরাম থেকে এই ভাষা ব্যবহার করা হয়নি, যেটা আমাদের রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগের থেকেই। কারা দিচ্ছেন? পাড়ার লিলিপুট রাজনৈতিক নেতা নয়, তাদের প্রত্যেকের পরিচয় রয়েছে। তারা কখনো সাংসদ, কখনো বিধায়ক, কখনো সরকার চালানোর প্রত্যক্ষ দায়িত্বে আছেন। তারা যে ভাষায় কথা বলছেন তাতে নির্দিষ্টভাবে একটা ব্যাপার খুব পরিষ্কার, যে এগুলো খারাপ জিনিস, কিন্তু এগুলো 11 পরবর্তী পরিবর্তন অবস্থায় যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার দায়িত্বে যারা গেছেন, তাদের এটা রাজনৈতিক সংস্কৃতি, এটা বিচ্ছিন্ন অবাক হওয়ার বিষয় নয়। খেয়াল রাখ। এবং এখানে একটা কথা পাপিয়া বলছি, দোষ কিন্তু নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের আছে। কেন? এক কথায় কেন? তার কারণ নির্বাচন কমিশন প্রথম দিন থেকে যারা যখন প্রেস কনফারেন্স করছে, 5খানা প্রশ্ন নির্বাচন কমিশনকে প্রেস কনফারেন্সে করা হয়েছিল শুধু পশ্চিমবঙ্গের এসআইআরকে কেন্দ্র করে, সন্ত্রাসকে বিষয় করে। দিল্লিতে এরকম হয়। পরবর্তী অবস্থায় কোনো একটা অকেশনে নির্বাচন কমিশনকে কিন্তু সরাসরিভাবে, যাকে কোট আনকোট মেজার নেওয়া বলে, যে মেজারটা কোথাও এই ধরনের যারা সংস্কৃতি এবং চর্চা করেন তাদের কোথাও। আমি আবার সলিলদার কাছে যেতে হবে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সলিলদা, আমরা এর আগে দেখেছি মানে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের সংঘাত 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল, তারপর মুখ্য সচিবকে দিল্লিতে তলব, তারপর চিঠি হয়েছে, কিন্তু তারপরও সমস্যার সমাধান হয়নি। কেন হয়নি সেটাও 72 ঘন্টার মধ্যে নির্দেশ দিতে বলেছে নির্বাচন কমিশন। আমার প্রশ্নটা এখানে, আবারও তো একটা সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হলো, ডেডলাইন পেরিয়ে গেল, এখনো অব্দি এফআইআর করতে দেখা গেল না। না, আমি তো কিছুক্ষণ আগেই বলে দিয়েছি, দেখো, যে এফআইআর করবে না 1 নম্বর। আর এফআইআর করার কোনো যৌক্তিকতা আছে বলে আমার মনে হয় না, কারণ অলরেডি তো ওই ঘটনার উপর একটা এফআইআর হয়ে আছে। তো ওই কেসেই তো মনিরুল ইসলামকে তো অ্যারেস্ট করতে পারে, ওই কেসেই তো ওর নাম তো ট্রান্সফার করেছে পুলিশ। তাহলে তদন্তটা কি করলো? তদন্ত করবে, সিসিটিভি ফুটেজ নেবে, চারিদিকে আমাদের যত বৈদ্যুতিন যত মাধ্যম আছে সবাই দেখাচ্ছে, কোনো মাধ্যম বাকি নেই যে ওখানে মনিরুল ইসলাম কিভাবে ইনসাইট এবং প্রভোকেটিভ বক্তৃতা দিয়েছে, এবং উনি সামনে দাঁড়িয়ে থেকে ওখানে ভাঙচুর, র্যাম্পেজ, সরকারি সম্পত্তির ক্ষতি সবকিছু হয়েছে, কোনো কিছু হয়নি। পরবর্তীকালে যখন ওর এগেনস্টে কোনো অ্যাকশন হলো না, তারপরে বলল যে 19 তারিখে যখন আসল ভোটার লিস্ট বেরোবে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে সব ঠিক আছে, যদি কিছু এদিক ওদিক হয় তাহলে চারিদিকে খালি জ্বলবে আগুন 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 আর আগুন। তুই বলো এর থেকে খারাপ দুষ্কৃতিকারীর আর দুষ্কৃতি ভাষণ আর বক্তৃতা আর কি হতে পারে? এরপরে আমি বলছি, এরপরেও যদি এই নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এফআইআর করে, আমি বুঝবো বুকের পাটা আছে। আর তারপরে যদি দৃষ্টান্তমূলক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।